ভাই, প্রতি মাসে হয়তো আপনি লাখ লাখ টাকা বাড়িতে পাঠাচ্ছেন, কিন্তু যখন আপনি খেতে যান সামান্য ডাল ভাত খেয়ে আপনি দিন পার করছেন। এতে আপনার শরীরটা কিন্তু দীর্ঘমেয়াদী যে পুষ্টিহীনতা তৈরি হচ্ছে। সামান্য দিনার, দেড়হাম বা রিয়াল বাঁচানোর জন্য আপনি আপনার শরীরকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে ফেলছেন। আপনি আপনার শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি করতেছেন। একসময় আপনি দেখবেন যে আপনার শরীরটা অসুস্থ হয়ে পড়ছে। আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে, আপনার হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তারপর আপনার লিভার ক্ষতি হয়ে গেল, তারপর আপনার কিডনি ক্ষতি হয়ে গেল, আপনি গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেল। তখন সেক্ষেত্রে কিন্তু তখন আর আপনি ইনকাম করতে পারবেন না। তখন কিন্তু এই প্রবাস থেকে আপনাকে বাড়ি চলে যেতে হবে। তখন কি করবেন? ভাই, বুঝলাম আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, তাই আপনি না খেয়ে ফ্যামিলিকে দিচ্ছেন, ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করতেছেন। আর যখন আপনি এই না খেতে খেতে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, তখন কি আপনার ফ্যামিলি ভালো থাকবে? আপনি যে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাচ্ছেন, পরবর্তীতে ওই টাকা থেকে আপনি কিন্তু হাসপাতালের বিল দিতে হবে ভাই, বুঝছেন? তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকার মধ্যে ন্যূনতম একটা ডিম, সামান্য দুধ, একটু ফল অবশ্যই খাবেন ভাই। আপনার পরিবারের জন্যই আপনি খাবেন, কারণ আপনি ভালো আছেন, আপনার পরিবার ভালো থাকবে। আপনার শরীর সচ্ছল, আপনার পরিবার সচ্ছল। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, দেখবেন আপনার পরিবারটা অর্থের অভাবে ঋণগ্রস্ত হয়ে যাবে, তারপরে না খেয়ে থাকতে হবে। শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের অবশ্যই আমাদেরকে যত্ন নিতে হবে। যত্ন যদি আমরা না নিই, একসময় কিন্তু আমাদের শরীরটা শেষ হয়ে যাবে। তাই টাকার কথা চিন্তা না করে নিজে শরীরকে খাওয়ান, নিজে খান, শরীরের মধ্যে পুষ্টি যোগান। খাবার নিয়ে কখনো ভাই কিপটামি করবেন না ভাই। আপনি 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করতেছেন, ঠিক মতো পানি খাচ্ছেন না, ঠিকঠাক মতো খাবার খাচ্ছেন না, এটা কিন্তু ভাই কোনোভাবে ঠিক না। তাই আপনি ভালো থাকেন, আপনার পরিবারকে ভালো রাখার চেষ্টা করেন। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য প্রবাসী ভাইরা উপকৃত হয়। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি, যাতে ওনারা উপকৃত হয়।